শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, আজ কিছুটা অসময়ে অদিনেই হাজির হয়েছি আপনাদের সাথে আড্ডা দিতে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমাদের 92তম পর্ব, আর এ পর্বের বিষয় হচ্ছে মধুর আমার মায়ের হাসি। স্টুডিওতে আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। হ্যাঁ, আজ কিন্তু সপ্তাহের ভাঙা দিন হলেও আমরা পেয়ে গিয়েছি অনেক পত্রবন্ধুকে। পাবই তো, আজকে তো আমরা মায়ের কথা শুনব। আপনাদের পাঠানো আপনাদের মায়ের হাসির কথা নিয়ে আজ চিঠিপত্র পড়ব। বন্ধুরা থাকবেন শেষ পর্যন্ত, লাইক কমেন্টস শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্স আড্ডা দিয়ে ভরিয়ে দেবেন। গতকাল ছিল খুশির ঈদ, সাথে সাথে অক্ষয় তৃতীয়া। সত্যি ঈদের আনন্দে যেন আজ রেশ এখনও কাটেনি। চলুন, মৌতুরি আছে যখন, শুনে নিই ছোট্ট একটা ঈদের গান। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সকলকে ঈদ মুবারক। হ্যাঁ, খুশির ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনাদের পাঠানো চিঠি পড়া। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় মেয়ে পত্রালী, শুভেচ্ছা নিও মায়ের হাসির। জানো তো মেয়ে, মা তো মা, মেয়েও সময় সময় মা হয়ে ওঠে, আবার কখনো বৌমাও মা হয়ে ওঠে। এখন কোন মায়ের কথা বলি বলো তো তোমায়? আচ্ছা ঠিক আছে, সবারই কথা একটু একটু করে বলি। প্রথমে আসি আমার গর্ভধারিণী মায়ের কথায়। কি বলবো মেয়ে, আমি তখন ছোট, স্কুল পড়ুয়া। আমার পোষ্য ছাগলের জন্য মাঠে গিয়েছি ঘাস কাটতে। ফুটবল খেলতে যেতে হবে তো, তাই তাড়াতাড়ি ঘাস নিয়ে বাড়ি ফেরা। হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম। কুনুইয়ের কাজটা গেল ছিলে। মা কষ্ট পাবে তাই কিছু বলিনি মায়ের মুখের মধুর হাসি দেখার জন্য। কষ্ট বুকে চেপে সেই মায়ের হাসি দেখা কোনো দিনও ভোলার নয়। সেদিন মনে মনে ঠিক করলাম, মায়ের মুখের মধুর হাসি কখনোই হাতছাড়া করব না।
তাতে জীবনে যত কষ্টই আসুক না কেন। তাই সদাই হাস্যমুখ মাকে দেখেছি সব সময়। আর জন্মের পর তো মেয়ে তোমার হাসি মুখ দেখে আসছি। আশীর্বাদ করি এই হাসি মুখ যেন চির অম্লান থাকে। এখন কি হয়েছে শোনো, আমার 3 বছরের নাতি ওর মাকে যখন মা মা বলে গলা জড়িয়ে ধরে, তখন বৌমার মুখের হাসি এক স্বর্গীয় আবেশ সৃষ্টি করে। তখন নাতিকে কোলে নিয়ে আমি বলি তোমার মাও আমার মা। আমিও জোরে জোরে বলি মা মা। তখন নাতির সাথে সাথে বৌমার মুখও উজ্জ্বল হয়ে ওঠে। উজ্জ্বল হাসির শুভেচ্ছান্তে চিঠিটি লিখেছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, স্বর্গ কোথায় জানি নে মা, শুধু এটুকুই জানি তুমি স্বর্গ, তোমার কোল আমার জন্মভূমি। এই বাসনা মাগো যেন না যায় বিফলে, জন্ম নিলে নি যেন মা তোমারই পদতলে। এই মা শব্দটা এক সর্বজনীন নাম ও সবচেয়ে হৃদয়গ্রাহী। মায়ের স্নেহভরা পরশে ও মধুমাখা হাসিতে সকল ক্লান্তি শ্রান্তির অবসান হয়। রবি ঠাকুরের লেখা ছড়া কবিতা প্রশ্নর মধ্যে দিয়ে তিনি মাকে বলছেন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আবার সাংসারিক শোকে দুঃখে জর্জরিত যখন কোনো দিশা না পাই, তখনই দুঃখিনী মাকে স্মরণ করি বিশিষ্ট সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের মধ্য দিয়ে। মা মা মাগো মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তির চরম নিদর্শন রেখে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র প্রমুখ। আমার ছোট থেকে বড় হওয়ার পেছনে রয়েছে সেই গর্ভধারিণী মায়ের অবদান। প্রাথমিক পাঠের প্রথম শিক্ষাগুরু হলেন জন্মদাত্রী মাতা ও পিতা। তাদের আশীর্বাদ ধন্য হয়েছি বলেই তো আজ জীবনের সফলতার সিঁড়িগুলো ভাঙতে পেরেছি। তিনি তো সব সময় পাশে থেকে শক্তি সাহস জুগিয়েছেন আর অঙ্গীকার করিয়েছিলেন চিকিৎসক হয়ে আর্তদের পাশে যেন মানবিক মুখ নিয়ে দাঁড়ায়। তাই তো মনে পড়ে প্রণব রায়ের লেখা ও সুধীরলাল চক্রবর্তীর সুরে ও গলায় গাওয়া গানটি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। জীবন সায়ান্নে মনে পড়ে শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মন পাগল করা সেই গানটি, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। চিঠিটি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি। সূচক 712201। চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, 24 পরগনা, উত্তর থেকে। প্রিয় পত্রালী, মা মা মাগো মা, তুমি এখন কোথায় আছো, কেমন আছো জানি না। বিগত 73টি বসন্ত পেরিয়ে এসে আজও মধুর আমার মায়ের হাসি, আমার জীবনে অমূল্য।
যখন প্রথম তোমার মাতৃ জঠরে রক্ত মাংসের পিণ্ডতে 10 মাস 10 দিন ধরে তোমার স্নেহ ধারায় লালিত হয়ে ধরিত্রীর বুকে সমস্ত প্রসব বেদনাকে হাসি মুখে বরণ করে আমাকে পৃথিবীর আলো দেখালে, সেই পবিত্র ক্ষণে হলাম আমি ধন্য। তারপর তারপর একটু একটু করে সে জ্যোতির রঙে রাঙাত করলে কল্যাণময়ী মা রূপে। আমার জন্মোৎসবে আসন পেতে দিলে অরুণ শিখায়। জানি জানি এ তপস্যা দীর্ঘ রাত্রি করিছে সন্ধান, চঞ্চলের নৃত্য স্রোতে আপন উন্মত্ত অবসান। দুরন্ত উল্লাসে আমার শিশুকাল, কৈশোর যৌবন বেলা হয়েছে তোমার মধুর হাসিতে আর আশীর্বাদে ভরা এক আগামীর সংলাপে রচিত জীবন আলেখ্য। তোমার কড়া শাসন, আদর, স্নেহ, ভালোবাসা আর স্নিগ্ধ ছায়ায় আমি হয়েছি চর্চিত, বর্ধিত, সবুজ দিগন্তিকায় বিস্তারিত, সমৃদ্ধ, সুশিক্ষিত, আনন্দিত। শিখিয়েছ সমান্তরাল জীবন যাপনের সোনালী ভেলায় চেপে জীবনে এগিয়ে চলার প্রতিশ্রুতি। করেছ আমাকে বরণীয়, স্মরণীয়, আদরণীয়। হয়েছে মাতৃ গর্বে গর্বিণী। মনে হয় জীবনের প্রতিটি পদক্ষেপে শুনি তোমার মধুর বাণী। চড়ুইবিতি, তুমি আজ 21 বছর পাড়ি জমিয়েছ স্বর্গরাজ্যে, কিন্তু তোমার কথাকলি সব সময় আমার প্রাণে বাজে। তোমার নিজ হাতে গুজরাটি স্টিচে সেলাই করা কালো গায়ের চাদরটা আজও যত্ন করে রেখে দিয়েছি। মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি, তোমার মৃদু হাসির অন্তরালে থেকেও আমার হৃদয়ে তোমায় টানে আজও। চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, 24 পরগনা উত্তর থেকে। মার দুঃখগুলোর ওপর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ঘুমটি ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিংবা করইতলায়। সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সঙ্গে খেলতো হয়তো বুড়ি ছোঁয়া খেলা। দুঃখটা মাকে ছেড়ে কলতলা অবধি যায়নি কোনোদিন, যেন এরা পরম আত্মীয়। খানিকটা আড়াল হলে বিষম একা পড়ে যাবেন মা, কাদায় পিছলে পড়বেন, বাঘে ভালুকে খাবে, দুষ্টু জিনেরা গাছের মগডালে বসিয়ে রাখবে মাকে। দুঃখগুলো মার সঙ্গে নিভৃতে কিসব কথা বলতো, কে জানে কিসব কথা। মাকে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত। দুঃখগুলোকে পিড়ি দিত বসতে, লেবুর শরবত দিত, বাটায় পান দিত। দুঃখগুলোর আঙুলের ডগায় চুন লেগে থাকত। ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে গড়িয়ে নিয়ে বিকেলেই আবার আড়মোড়া ভেঙে অজুর পানি চাইতো। জায়নামাজও বিছিয়ে দেওয়া হতো ঘরের মধ্যিখানে। দুঃখগুলো মার কাছ থেকে এক সুতো সরেনি কোনোদিন। ইচ্ছে ছিল লোহার সিন্দুকে উই আর তেলাপোকার সঙ্গে, তেলাপোকা আর ন্যাপথলিনের সঙ্গে ওদের পুড়ে রাখি। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে, কেউ জানবে না, ভাসিয়ে দেব একদিন কচুরি পানার মতো, খড়কুটোর মতো, মরা সাপের মতো। ভাসতে ভাসতে দুঃখরা চলে যাবে কুচবিহারের দিকে। ইচ্ছে ছিল। দুঃখগুলো মার সঙ্গে শেষ অবধি কবর অবধি গেছে। তুলে নিয়ে কোথাও পুঁতে রাখবো, অথবা ছেঁড়া পুঁতির মতো মালার মতো ছুড়বো রেল লাইনে, বাস ছাড়ে, পচা পুকুরে। হলো কই? মা ঘুমিয়ে আছে। মার সিথানের কাছে মার দুঃখগুলো আছে। নিশুত রাতেও জেগে আছে একা একা। তসলিমা নাসরিনের
দুঃখবতী মা কবিতাটি শুনলেন বিদিশার কণ্ঠে। সঙ্গে আছেন আশিস চক্রবর্তী, তানজিলাল সিদ্দিকী। তানজিলাল সিদ্দিকী লিখছেন, নিলাম কেয়ার দিলাম শেয়ার তোমায় ভালোবেসে, অপেক্ষায় অপেক্ষায় থেকে থেকে তুমি এলে অবশেষে। সঙ্গে আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আছেন দীপা বাগচি, ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত সঙ্গে আছেন। সঙ্গে আছেন রবিলোচন ঘোষ, মীনাক্ষী দাস। মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, অন্যদিন তাও মনে করে ঠিক এসেছি, একদম দেরি করিনি। আলপনা চ্যাটার্জি রয়েছেন সঙ্গে। সঙ্গে আছেন শিপ্রা দেব, লিখছেন, শুভ সন্ধ্যা, আজ পত্রালি লাইভ দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তবে ভালোই হলো। হ্যাঁ, আজ অকাল বোধন, ঠিক বলেছেন, আজ অকাল বোধন গো চঞ্চল। ঝর্ণা পিসি লিখেছেন। অনুষ্ঠান শুনছেন আশাপূর্ণা চক্রবর্তী। আলপনা চ্যাটার্জি লিখছেন, শুভ সন্ধ্যা। আশিস চক্রবর্তী লিখছেন, শুনছি। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ প্রথম থেকে অনুষ্ঠান শুনব, শেষ পর্যন্ত আশা করছি। সঙ্গে রয়েছেন চৈতন্য দাস দাদা, লিখছেন, শুনছি, ভীষণ ভালো লাগছে, মা নিয়ে নানান অভিব্যক্তি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, মাতৃমন্দিরে অপেক্ষা করছি, পুষ্পাঞ্জলি দেব। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আছে বিদিশা, আছে চঞ্চল, ঋতুপর্ণাও আছে, মায়ের হাসি দেখব বলে মনটা আমারে নাচে, নাচে আরও মৌতুলি গানে, বাজে মদিনা সুর, ঈদ খুশিতে 92 পর্ব হলো যে মধুর। শ্রীহরি জানা লিখছেন, শুনতে বসে গেলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, এলাম মায়ের আসরে, মায়েদের বকুনি শুনতে। সব্যসাচী কর্মকার লিখছেন, যেখানে মায়ের বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে কি কেউ দেরি করতে পারে? ঠিক তো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি, মার্জনা করবেন। চৈতন্য দাস লিখছেন, শুনছি তানজিলাল সিদ্দিকীর চিঠি। সঙ্গে আছেন গৌতম চ্যাটার্জি কাকু। আশিস চক্রবর্তী লিখছেন, প্রথম চিঠি খুব খুব ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন, ভালো লাগলো ছোটোর মধ্যে তানজিলাল বাবুর চিঠি। হীরালাল ঘোষ আছেন সঙ্গে। সব্যসাচী কর্মকার লিখছেন, অসাধারণ পাঠ, তানজিলাল বাবুর চিঠি খুব ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন, শুনলাম প্রদীপ কুমার দাসের চিঠি, ভালো লেখা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনলাম আমি নিজের চিঠি চঞ্চলের সুরে, জীবন্ত এক চিত্র এলো স্বপ্নে ঘুরে ফিরে, পরে পরে ঘুরে ফিরে প্রদীপবাবু এলেন, মায়ের আমার মধুর হাসি কি সুন্দর দিলেন। অনুষ্ঠান শুনছেন তপন কুমার গোস্বামী, লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি, শুনছি, সঙ্গে আছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, অঞ্জলি সেনগুপ্তের চিঠি খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। চৈতন্য দাস লিখছেন, শুনলাম অঞ্জলি দিদিভাইয়ের চিঠি, ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখেছেন, প্রদীপবাবুর চিঠিতে সব সময় নতুনত্বের স্বাদ পাই, আজও তাই। কমল ঘোষ লিখছেন, শুনছি, অসাধারণ সব চিঠির অসাধারণ উপস্থাপনা। সব্যসাচী কর্মকার লিখছেন, মায়ের শূন্যস্থান এই জগতে আর কেউ পূরণ করতে পারবে না। রবিলোচন ঘোষ লিখছেন, প্রদীপবাবু জিন্দাবাদ। সব্যসাচী কর্মকার লিখছেন, মহিলা কণ্ঠ দুটি শুনে মনে হচ্ছে আমি গীতাঞ্জলি বা মৈত্রী চ্যানেলে আছি, অপূর্ব অপূর্ব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আমি আজ খুব ব্যস্ততার মধ্যে শুনছি, নেট খুব বাজে চলছে, মন্তব্য করতেও পারবো না। বিনয় কুমার ঘোষ লিখছেন, সুন্দর প্রোগ্রাম। চলে যাবো একবার মৌতুলির কাছে, তারপর আপনাদের পরবর্তী চিঠি নিয়ে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোসে বাসে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে
এবারের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে। প্রিয় আনন্দদায়ক পত্রালি, সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। বৈশাখের রৌদ্রের গাছের ছায়ায় দক্ষিণা বাতাসে ভেসে আসে মনে কত স্মৃতি। ছোটবেলায় মায়ের হাত ধরে মামার বাড়ি যাওয়ার কথা। বৈশাখের রৌদ্রে মায়ের নতুন কাপড়ের আঁচলে মুখ ঢেকে গন্ধ নিতে নিতে পথ চলার কথা। মায়ের স্নেহ ভালোবাসায় এই পৃথিবীতে বেড়ে ওঠা শৈশব থেকে আজ 6.5 দশকে পৌঁছেছি। মা 40 বছর ছেড়ে গেছেন আমাদের 8 ভাই বোনকে রেখে। সত্যি এখনো চোখ বুজলে দেখতে পাই আমার মায়ের মুখের মধুর হাসি। এখনো জ্বর বা শরীর খারাপ হলে মনে হয় মায়ের মমতা মাখা হাতের একটু ছোঁয়া পেলে শরীর শীতল হয়ে যেত। ছোটবেলার কথা এখনো আমার মনে আছে। একদিন গভীর রাতে হঠাৎ আমার ভীষণ জ্বর এলো কেঁপে। কাছে কোনো ডাক্তার নেই, ডাক্তারের বাড়ি 2 ক্রোশ দূরে, তাই আবার আকাশে দুর্যোগ। কাছে ওষুধ না থাকায় বাড়িতে কান্না উঠে গেছে। মা নিরুপায় হয়ে আমায় বুকে জড়িয়ে ধরে ঈশ্বরকে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমার গা ঘেমে জ্বর ছেড়ে গেল। তা দেখে আমার মায়ের আনন্দের হাসি আজও আমার মনে পড়ে। পত্রালি, তুমি মনে করিয়ে দাও সেই ফেলে আসা কত স্মৃতি। তাই পত্রালির দীর্ঘায়ু কামনা করে চিঠি শেষ করেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে। ঋষি রাজনারায়ণ পল্লী, বোরাল, কলকাতা 7000154 থেকে চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। লিখছেন, প্রিয় পত্রালি, শুধু মায়ের মুখের মধুর হাসি নিয়ে আমাদের পথ চলা নয় গো পত্রালি। কত বিষাদ মুহূর্ত ওই মধুর হাসির আড়ালে ঢাকা পড়ে থাকে, না মায়েরা বুঝতে দেয়, না আমরা বুঝে উঠতে পারি। স্কুল ছেড়ে কলকাতায় আসা থেকে চাকরিতে অবসর নেওয়ার আগে পর্যন্ত বাড়ি ছাড়ার মুহূর্তে মায়ের পা ছুঁলেই, থুতনিতে হাত ছুঁয়ে মায়ের চুমু খাওয়ার সাথে ফ্রিতে পাওয়া স্মিত বদন আমার যাত্রা শুভ করেছে বরাবর। আজ মা নেই, তবে ঘরে মায়ের অভাব নেই। আমার মেয়েটিকে ছোটবেলা থেকে হাবে ভাবে কেমন বুড়ি বুড়ি, কথা ও আচরণে ডাকতাম বুড়ি বলে। ও আমায় ডাকতো পুপু বলে। কত বকেছি পড়াতে বসে সেই কলেজ পাশ অবধি। আজ মনে পড়ছে কত কথা, তার মুখের কত অভিব্যক্তি। যখন সে সুদূরে পাড়ি দিল দিন কয়েক আগে 27শে এপ্রিল। মেয়ের বিদেশে যাওয়ার চেষ্টা চলছে, আমরাও সামিল ওর কাজে। ওদেশে ওকালতি করার ছাড়পত্র এসে গেল। আনন্দের খবরে মাতলাম বাড়ির সবাই। জামাই বাবা যে বছর 3 হলো বাবা মাকে ছেড়ে ও দেশে। আমার মেয়েটিও চলে যাবে সেই কোন সুদূরে শ্বশুর বাড়ি। মেয়েকে বিমানবন্দরে ছাড়তে গেলাম। মেয়ে উড়ে যাবে স্বপ্ন রঙিন ডানা মেলে সাগর পেরিয়ে নীল আকাশের বুকে নতুন জীবনের দিকে। তারও কি বুকে ব্যথা লাগছে না? পরস্পর কেউ প্রকাশ করতে পারছি না মনের ব্যথা, প্রাণের কথা। বাবার হৃদয়ে নিংড়ানো অব্যক্ত কথাগুলো পিতৃ হৃদয়কে খান খান করে দিচ্ছে, আর সব বাবা মায়ের মতোই। আমার প্রথম হলো এই দুর্লভ অভিজ্ঞতা। মেয়েও কত পরিণত, মুখে হাসি ধরে রেখে শাসিয়ে গেল আমাকে ওর মাকে দেখিয়ে। মিলেমিশে দুজনে ভালো হয়ে থাকবে, দুঃখ করবে না। রোজ ভিডিও চ্যাট করব, মনে হবে ওই তো মেয়ে আমার।
হাসি মুখে গাল বাড়িয়ে মেয়ে বলল, পুপু চুমু। পড়লাম সৌমেন্দ্রনাথ জানার চিঠি। পাঠিয়েছেন ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পত্রালি, বছর 15 আগের ঘটনা। রাত্রির শেষ প্রহর। আমার শহরের এক বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে অতি সংকটজনক অবস্থায় ভর্তি আমার পরম আরাধ্যা জননী। জীবন মৃত্যুর লড়াই চলছে। অচৈতন্য মায়ের কয়েক সেকেন্ডের জন্য সংজ্ঞা ফিরল। শত কষ্ট আর নিদারুণ যন্ত্রণা বুকে চেপে রেখেও আমার মুমূর্ষা মা তার শিয়রে হাজির কনিষ্ঠ সন্তানের চোখে চোখ রেখে অপত্য স্নেহভরা হাসি উপহার দেওয়ার চেষ্টা করলেন। তারপরে বুঝে এলো মায়ের চোখের দুটি পাতা। ছুটে এলেন ডাক্তারবাবু। বিষাদ সিন্ধুরূপী আমার টলটল চোখে চোখ রেখে ডাক্তারবাবু বললেন, সরি, আপনার মাকে আমরা বাঁচাতে পারলাম না। অনন্ত ঘুমের রাজ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন আমার মা। মৃত্যুর আগে সন্তানের জন্য রেখে যাওয়া দুর্লভ এবং মহামূল্যবান হাসিটুকুই আজও এক মাতৃহারা সন্তানের কাছে অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে। 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে অসহনীয় যন্ত্রণা ভোগ করে যে মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের ঝকঝকে চকচকে খুশির আনন্দের উজ্জ্বল একখণ্ড হাসির থেকে একটা সন্তানের কাছে বড় প্রাপ্তি কি হতে পারে বন্ধু পত্রালি? সমুদ্রের তল আছে, পার আছে তার, অপার অতল মাতৃস্নেহ পারাপার। বহু কথিত মূল্যবান হীরক দুটি ছড়ানো এই কথাগুলি বলে দেয় যে মায়ের অপত্য স্নেহের ফল্গুধারা অপরিমেয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের মুখের মধুর হাসি অম্লান রাখার মহতি লক্ষ্যে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে সাঁতরে দামোদর পেরিয়ে মায়ের কাছে ফিরে এসেছিলেন। মায়ের মুখের মধুর হাসিতেই সন্তানের মানসিক শান্তি। তাই মাতৃ অন্ত সন্তানের জিহ্বাগ্রে থেকে ঝরে পড়া ভক্তি মার্গের সুরেই মাতৃবন্দনার যথার্থতা যুগে যুগে উপলব্ধ হয়। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট অফিস, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখি মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখি মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর। নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।
সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, দেবালয়, কলকাতা 35 থেকে চিঠি পাঠিয়েছেন। তখন আমি নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনোটায় সাফল্য আসতো, আবার কোনোটায় ব্যর্থতা। যখন পড়াশোনার জন্য রাত জাগতাম, দেখতাম মাও আমার সঙ্গে রাত জাগছে। তুমি অত ভোরে উঠবে, ঘুমো না মা, বলতাম আমি। তাতে কি, তুই একা একা নিচের ঘরে থাকবি, আমার কিছু হবে না, বলতো মা। বুঝতাম শরীর দিচ্ছে না, তবু মা ঘুমোতে যেত না। আসলে আমার মা ছিল আমার সব থেকে বড় বন্ধু। তাই অনেক ছোটবেলা থেকে মা আমার সঙ্গে এমন অনেক কিছু ভাগ করে নিত, যা আমাকে উত্তীর্ণ করেছে নানাভাবে। মনে পড়ে এক পয়লা বৈশাখের সকালে আমার হাতে মা নিজের অটোগ্রাফ খাতাখানি তুলে দিয়ে বলেছিল, এবার তোর পালা, এই খাতাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তোকে। সে ছিল যেন আমার প্রথম সোনার ধান। যখন বেকারত্বের গ্লানি কিছুটা হলেও গ্রাস করেছে আমাকে, মা যেন সেই সময় চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি হয়ে আমাকে ক্রমাগত আশ্বাস দিয়ে চলত। মনে আছে, সরকারি চাকরির চিঠি পেয়ে লাফিয়ে উঠেছিলাম, মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। সেদিন মায়ের চোখে জল আর হাসি দুই লক্ষ্য করেছিলাম। যখন মা শয্যাশায়ী, নানা ধরনের ব্যাধিতে শরীর জরাজীর্ণ, চিকিৎসায় ঠিকমতো সাড়া পাচ্ছিলাম না, তখন মায়ের দুটো হাত ধরে বলতাম, মা, মা কি করলে বলো তো, আমি একা মানুষ। তখন মা আমার এক গাল হেসে বলতো, চিন্তা কি রে, আমি তো আছি। আমার সাফল্যের মুহূর্তে মাকে আজও খুঁজে বেড়াই। যখন কোথাও পুরস্কৃত বা সম্মানিত হই, মনে হয় মা আমার সামনে বসে দেখছে। রেডিওতে তো অসংখ্য মাসিমা, পিসিমা, কাকিমা যখন স্নেহ করেন, তখন মনে হয় যেন মায়ের ভালোবাসা পাচ্ছি। দিনের শেষে মায়ের ছবির সামনে দাঁড়াই, মনে মনে বলি, সবই তো মা ঠিকঠাক চলছিল, তবে কেন 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 তোমার এত তাড়া ছিল চলে যাওয়ার? লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পত্রমিতা পত্রালী। কদিন ধরেই মার কথা ভীষণ মনে হচ্ছিল, আর আশ্চর্যজনকভাবে পত্রালীর ঘোষণা মনকে বিশেষভাবে নাড়িয়ে দিল। মা, এই ছোট্ট একটি শব্দ শিশু নিজেই উচ্চারণ করতে চায়, কাউকে শেখাতে হয় না। এই জাদু শব্দটি ঘিরে স্মৃতিপটে জীবনের কত যে ছবি আঁকা আছে, তা স্মৃতির ভাণ্ডারে যথাযথ রূপে গাঁথা হয়ে আছে। মায়ের শান্ত মিষ্টি হাসি মাখানো মুখটি স্মৃতিকোঠার জানালায় সব সময় উকি মারে। সকালে ঘুম থেকে উঠে আবার রাতে শুতে যাওয়ার সময় পর্যন্ত মাকে দেখতাম কিছু না কিছু কাজ করেই চলেছে। কখন যে মা আমার শুতে আসতো, কখন যে খেত, টেরই পেতাম না। একটু বড় হতে মাকে যখন বলতাম, আর কাজ করতে হবে না, এসো তো বিশ্রাম করো একটু, মা এক কাল হেসে বলতো, দাঁড়া, একটু বাকি আছে, এখনই আসছি। অপেক্ষায় ঘুমিয়ে পড়তাম। বাবার ছিল অসম্ভব সুন্দর চেহারা, আর মা সুন্দরী না হলেও চেহারায় একটা দারুণ সুন্দর লাবণ্য ছিল। দেখলেই বা কথা বললে একটা ভালো লাগার আবেশ তৈরি হতো। আমার বন্ধু বান্ধবরা সবাই মাকে খুব পছন্দ করত। মায়ের সঙ্গে গল্প করতে, মায়ের হাতের খাবার খেতে খুব পছন্দ করত।
পরীক্ষা দিতে যাওয়ার সময় মাকে প্রণাম করতে গেলে জড়িয়ে চুমু খেয়ে বলতেন, দেখিস পরীক্ষা খুব ভালো হবে। এতে যেন আলাদা একটা শক্তি পেতাম। চাকরি পাওয়ার খবরে মায়ের মুখে যে খুশির হাসিটা দেখেছিলাম আজও ভুলিনি। মাগো, সবাইকে ছেড়ে কোন খুশির দেশে চলে গেলে আর ফিরতে পারলে না, আর একটু সেবা শুশ্রূষার সুযোগ দিলে না। যেখানেই থাকো ভালো থেকো মাগো। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে কি একটা সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে কি একটা সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, মায়ের বিষয়ে লেখার ক্ষমতা কি আমার আছে? তিনি শান্ত, স্নেহ মমতায় পূর্ণ, উত্তাল সমুদ্র সম, হৃদয় জ্ঞানে মণিমুক্তই পূর্ণ। লেখাপড়া না জেনেও লেখাপড়ার মর্যাদা বিলক্ষণ বুঝতেন। ছোট ভাইকে নিয়ে পিতৃ আদেশে সংসার সামলানো। মাতৃহারা ছিলেন। কিশোরী হতেই বনেদি কৃষক পরিবারের বউ হয়ে লাইব্রেরি বাড়িতে প্রবেশ। ঠাকুমার অনুশাসন ও আদর্শে সংসার সামলাতে হতো। ঢেঁকিতে চাল করে, জাঁতায় ডাল ভেঙে, কাঠের উনুনে সুস্বাদু রান্না পরিবেশন, কুটুম্বদের আপ্যায়ন অন্যতম কাজ ছিল। আমাদের তৈরি করে স্কুলে পাঠাতেন, খেতে দিয়ে পাশে থাকতেন। জ্যাঠামশাই মহাভারত পাঠ করতেন, মা জায়গা করে দিয়ে শ্রবণ করতেন। গৃহপালিতদের প্রতিও সমান যত্নবান ছিলেন মা। সকলের শেষে অন্ন গ্রহণ করতেন। সব পুজোর জোগাড় নিজ হাতে করতেন। মিষ্ট ব্যবহারে সকলেই মুগ্ধ হয়ে বাসুর মা বলে ডাকত। গ্রামে বিদ্যুৎ নেই, গল্প বলে, পাখার বাতাস করে, হাতে পায়ে তেল মালিশ করে ঘুম পাড়াতেন। নকশি কাঁথা, আসন সেলাই, আলপনা দেওয়া অন্যতম গুণ ছিল। সেই কাঁথা আজও গায়ে দিলে তার স্নেহ ভরা হাসি মুখখানি দেখতে পাই। মধুর আমার মায়ের হাসি কখনো হবে না বাসি।
জ্বর হলে শিয়রে বসে পাখার বাতাস করে জলপট্টি ঔষধ দিয়ে সুস্থ করতেন। জ্বর ছাড়লে ভাঙা জল 5 ফুল দিয়ে স্নান করিয়ে গাঁদাল পাতার সবজি, শিঙি মাগুর মাছের ঝোল ভাত দিতেন। শেষ জীবনে কোমর ভেঙে খুব কষ্ট পেয়ে 90 বছর বয়সে বাংলার 1428 6 ভাদ্র দুপুরে পরলোক গমন করেন। তার মধুর হাসিটি চোখ বুজলেই দেখতে পাই। চিঠি পাঠিয়েছিলেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। মধুশ্রী পত্রালী। মা হচ্ছেন এক শব্দের এক অনন্য পৃথিবী। মাতে শুরু, মাতেই শেষ। আর তার হাসি পত্রালী যেন এক দিব্য জ্যোতি। মায়ের হাসির মতো নিষ্পাপ, স্বতঃস্ফূর্ত, অকৃত্রিম মধুমাখা হাসি কোথাও পাবে না তুমি। জানো পত্রালী, 4 দশকের চেয়েও বেশি হলো মাকে হারিয়েছি। কিন্তু মায়ের স্নেহমাখা মুখ, ঠোঁটের কোণে মৃদু হাসি এখনো অম্লান। হৃদয়ে বাজে অনুপ ঘোষালের গানের লিরিক্স। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মনে পড়ে আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়। প্রতি বছর স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে জুটত একাডেমিক পারফরমেন্সের ওপর অনেক অনেক পুরস্কারগুলো বাড়িতে এনে তুলে দিতাম মায়ের হাতে। মায়ের কোলে বসে পড়তাম ছোট্ট শিশুর মতো। সন্তানের সাফল্যে মায়ের মুক্ত ঝরা হাসি আমায় যেন ভরিয়ে দিত। সেই দিনগুলোর স্মৃতি ভেসে এলো মানসপটে তোমার বিষয় নির্বাচনে। আমার মা ছিলেন এমনিতে ব্যক্তিত্বময়ী রমণী, গম্ভীর মুখ। আমরা ভাই বোন তো বটেই, বাবা পর্যন্ত মাকে সমীহ করে চলতেন। এহেন মা যখন হাসতেন, কি অপূর্ব অভিব্যক্তি। আজ মা নেই। জীবনের সাফল্য বারবার পাচ্ছি, কিন্তু এমন নিষ্পাপ অকৃত্রিম হাসি কে হাসবে? হাসার কেউ নেই, আনন্দ শেয়ার করার কে আছে? হিংসা, পরশ্রী কাতরতায় না পত্রালী, না, সবাই নয়। তবে সে স্বাদ যে আস্বাদন কখনো তারা পাবে না। মা মানে সততা, মা মানে নিরাপত্তা। যার মা নেই সত্যি সে দরিদ্র। মনে পড়ে হুমায়ুন আহমেদের উক্তি, মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। মা ভাবনালোকে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি পাঠিয়েছেন। এবারে পড়ব লক্ষণ দাস ঠাকুরের চিঠি। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে লিখছেন। প্রিয় পত্রালী, মা শুধুমাত্র একটি উচ্চারিত শব্দ নয়, এ এক মধুর অনুভূতি। সময়ের পরিবর্তনের সাথে সাথে পৃথিবীতে অনেক কিছু বদলে গেছে এবং ভবিষ্যতেও যাবে, কিন্তু মা উচ্চারণে অনুভূতির পরিবর্তন হয়নি, হবেও না। তাই তো আমাদের এখনো মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। মায়ের হাসি মাখা মুখই পৃথিবীর সবচেয়ে সুন্দর। ছেলেবেলায় দুষ্টুমির জন্য মা যখন আমাকে বকেছে বা মেরেছে, তখন আমি রাগ করে কথা বলিনি, ভাত খাইনি। আর একবার ডাকিলেই খাইব বলে বাহির দরজায় চুপ করে দাঁড়িয়ে আছি।
তখনই মা আদর করে কোলে করে আমাকে খাইয়ে দিয়েছে। তারপর গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে খোকা ঘুমোলো, পাড়া ঝোরালো বলে গান গাইতে গাইতে ঘুম পাড়িয়ে দিয়েছে। বড় হয়ে যখন মা আমার উপর রাগ করেছে, তখন আমি মাকে জড়িয়ে ধরে বলেছি, মা, আমি তোর কি করেছি? শুধু তোরে জন্ম ভরে মা বলে ডেকেছি। মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে? মা কি আর রাগ করে থাকতে পারে? চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছে কপাল কপল। বাবা যেদিন আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন, তারপর হতে মাকে সাদা থান কাপড়ের মায়ের পাঁঝে আলতা পায়ে আলতা পাড়ের কাপড়ের মাকে শূন্য হৃদয়ে শুধুই খুঁজে ফিরেছি, কিন্তু খুঁজে পাইনি। আজ হতে 2 দশক আগে মাও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু কোনো মতেই এখনও যে ভুলতে পারি না মধুর আমার মায়ের সেই হাসি। বৈশাখী শুভেচ্ছান্তে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে পাঠিয়েছিলেন চিঠিটি। চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। মায়ের আঁচল পত্রালি। আমার দেশ মা, আমার নদী মা, আমার প্রকৃতি মা, আমার শস্য শ্যামলা ধরিত্রী মা। এই সব মায়ের মুখের অনাবিল হাসির সিক্ত ধারাতেই শতদল মেলে ফুটে ওঠে আমার হৃদয়ের নীল উৎপল। আর একজন আছেন আমার গর্ভধারিণী মা, যার স্নেহ ছায়ায় কাটিয়ে দিলাম 30 বসন্ত। ঘুমো ঘরে কখনো মনোহারা হয়ে, কখনো তপ্ত দুপুরে শান্ত কালো দিঘি হয়ে, কখনো ভয়ালো তিমিরে বড়া ভয় দিয়ে, সবখানে সবটুকু নিয়ে মা যেন আমার আকাশ, আমার ভবিষ্যতের পূর্বাভাস। মা, মাগো, এখন আর হাসো না তুমি। নীরব নিশ্চল চাউনিতে বুঝিয়ে দাও আমার যাবতীয় অপারগতা। দীর্ঘ রোগ ভোগ কাহিল করেছে তোমাকে, আর তোমার স্থবিরতা বেপরোয়া করেছে আমায়। এখনো বেলা 11টা বাজলে বড্ড খিদে পায় আমার। বিছানায় জামা কাপড় স্তূপাকারে পড়ে থাকে। দুর্গাপূজা আসে, দীপাবলি যায়, এক একটা পয়লা বৈশাখ উপহাস করে চলে যায়। কেউ ভাবে না আমার কথা। তোমার দেওয়া নতুন জামার গন্ধ ফিকে হতে হতে মহার্ঘ হয়েছে আজ। এখন আমার ছেঁড়া বোতাম লাগাতে গিয়ে সূচ ফুটে রক্তাক্ত হয়ে প্রায়শই। জীবন পথের বাঁক পেরোতে হোঁচট খাই বারবার। পেছন ফিরে দেখি এখন আমার কেউ নেই। তবু তুমি আছো মা, তুমি আছো, তাই আমি আছি। আছে তোমার চাউনি, তোমার চাপা অভিমান, আর হাজার তারার আলোয় ভরা তোমাকে জড়ানো স্মৃতি। জানি আমার দুঃখের ডালি এখনো উজাড় হয়নি, একদিন হবে। তোমার কোলে মাথা রেখে সুখ যাপনের দিন একদিন হয়তো আসবে। তুমি সুস্থ হবে, আবার আবার তোমার মধুর হাসি মাখা মুখে ভরে উঠবে আমাদের এক রত্তি সংসার। তোমার আঁচলের নীল চন্দ্রালোকে অক্ষয় হবে আমার দূর থেকে সুদূর। আকাশের চেয়েও অসীম তোমার হৃদয়ে যে আমার পৃথিবী। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে।
তানজিলাল সিদ্দিকী লিখছেন কি সুন্দর বন্ধুরা শুনছিলেন মৌতুলির কণ্ঠে নির্মলা মিশ্রর গান। তানজিলাল সিদ্দিকী লিখছেন কি সুন্দর জাদুকণ্ঠ শুনে মুগ্ধ হই, মৌতুলির এই গানে গানে বিভোর হয়ে রই। কোথা থেকে করলে জোগাড় ওগো চঞ্চল সোনা, মৌতুলির এই কণ্ঠে দেখি বিশাল সম্ভাবনা। সব্যসাচী কর্মকার লিখছেন যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। আশিস চক্রবর্তী লিখছেন সৌমেন্দ্রনাথ দাদ চিঠি শুনে হৃদয় ভরে গেল। দেবারতী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। তানজিলাল সিদ্দিকী লিখছেন সব চিঠি মনোমুগ্ধকর, মনোযোগে শুনছি, জানাবাবুর চিঠিখানায় প্রমাদ আমি গুনছি, কিন্তু এ কি মেয়ের কথা, শাসানুর কড়াছড়ি, মিষ্টি চুমুই আমি যেন মায়েরই হাত ধরি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সৌমেন্দ্রনাথ জানা অসাধারণ চণ্ডীপাঠ করলেন। সত্যজিৎ দাস লিখছেন শুনছি সঙ্গে আছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন অরূপ দাদাবাবুর চিঠি হৃদয় স্পর্শ করে যায়। দীপা বাগচি দিদি লিখছেন খুব ভালো লাগলো ঈদের গান। অরূপ মণ্ডল লিখছেন একটি বিয়েবাড়ির আসরে ছিলাম, ফিরে শুনতে শুরু করলাম। আশিস চক্রবর্তী দাদা লিখছেন সব চিঠি সুন্দর, উপস্থাপনা ও সঙ্গীত পরিবেশন পত্রগুলোর যেন প্রাণ প্রতিষ্ঠা করছে। রবিলোচন ঘোষ লিখছেন মৌতুলির গান ভালো লাগছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন অরূপ মণ্ডল যেন কালজয়ী উপন্যাসের একটা ছেঁড়া পাতা পড়লেন। আশিস চক্রবর্তী লিখছেন নিত্য নতুন সব্যসাচীকে আবিষ্কার করছি, চিঠি খুব খুব ভালো লাগলো। মেঘবালক অমিত লিখছেন মধুর আমার মায়ের হাসি অসাধারণ বিষয়, আমি সঙ্গে আছি বীরভূম থেকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সব্যসাচী চিরকালীন মাকে নিপুণ হাতে আঁকলো, সঙ্গে রয়েছেন হেমন্ত গড়াই। তানজিলাল সিদ্দিকী লিখছেন দেবালয়ের দেবী দেখি সব্যসাচীর লেখায়, অটোগ্রাফের খাতাখানায় অনেক কিছু শেখায়। এই খাতাতে মা আছেন, দেন যে আজও সাহস, কিন্তু দেখো নয়ন থেকে কেমন যেন হুঁশ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন মায়ের নাছোড় সন্তানদের আজকের উপস্থাপনা মনটাকে ভারী করে দিচ্ছে যে। সৌমেন কাকু সঙ্গে থাকুন। হেমন্ত গড়াই লিখছেন সব্যসাচী বাবুর চিঠিগুলো শুনে আবেগ বিহ্বল হয়ে পড়লাম, সমবেদনা জানাই। শিবনাথ মণ্ডল লিখছেন নেটের খুব সমস্যা, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। সব্যসাচী কর্মকার লিখছেন আমি পত্রালীর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, উপস্থাপক উপস্থাপিকার পরিবেশন আমায় মুগ্ধ করেছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী কবিতা রায় দাশগুপ্তর চিঠি থেকে শোনা হলো শুরু, আপনাদের মন্তব্য শুনে বুঝলাম আমার চিঠি পড়া হয়েছে। এই চিঠি লিখতে গিয়ে কেঁদেছি, পরে শুনে চোখে জল আসবেই। সব্যসাচী কর্মকার লিখছেন দুটো সব্যসাচী আছে, মন্তব্য করলে আমি বুঝতে পারি না কাকে করা হলো, এর একটা বিহিত করে দাও পত্রালী তুমি। সব্যসাচীদা ভারী সমস্যায় ফেললেন আপনি কিন্তু। আচ্ছা, পত্রালী পরিবারের সদস্যরাই এর বিহিত করুক, আমি কিন্তু তার ভার তাদের হাতে দিলাম। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন খুব সুন্দর সুন্দর চিঠি শুনছি, মুগ্ধ হচ্ছি, ভালো লাগছে। সঙ্গে আছেন পূর্ণিমা সিংহ। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন শুনছি এই এলাম। অরূপ মণ্ডল লিখছেন চিঠিগুলো যেন শব্দের পটে আঁকা ছবি, পাঠের গুণে চিঠির কথাগুলি জীবন্তভাবে ফুটে উঠছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আশিসদা বিভিন্ন দিক থেকে মাকে দেখালেন, দেখলাম। পূর্ণিমা সিংহ দিদি লিখছেন সুন্দর চিঠি পাঠে আসর জমে গেছে, ভালো লাগছে। বাসুদেব মণ্ডল লিখছেন খুবই সুন্দর প্রত্যেকটা পত্র, একসাথে অনেক মায়ের কথা শুনতে পাবো, ধন্যবাদ পত্রালী পরিবারের সকলকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন লক্ষণবাবু শোনালেন কথা, মায়ের আঁকা ছবি, কালনা গেটে আমিও দেখি দাঁড়িয়ে আছেন কবি, দেখালেন তিনি মায়ের হাসি, থাকবে তা অম্লান, চঞ্চল সোনার চিঠিতে পেলাম মায়ের গুণগান। পূর্ণিমা সিংহ দিদি লিখছেন অসাধারণ চঞ্চল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চঞ্চল মা নামের বিস্তার কি সুন্দর আঁকলো, এত সার্থক গল্প লেখকের কলম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চল চিঠিতে অনেকগুলো দিক দেখিয়ে দিল। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী অনুষ্ঠান, আজ 92তম পর্ব। আর এই পক্ষের বিষয় মধুর আমার মায়ের হাসি। সত্যি
সবার মায়ের কথা শুনতে শুনতে কেমন যেন নিজের মায়ের কথাই মনে পড়ে যায়, তাই না বন্ধু? উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, অনুষ্ঠানটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন, আড্ডা মারবেন। চলতে থাকুক আপনাদের মায়ের কথা শোনা। তার আগে ঋতুপর্ণার কণ্ঠে একটা শুভ দাশগুপ্তের কবিতা শুনে নেব। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে সবখানেতে মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাতে রেখে বলেন, আমি আছি না? যখন ডাকি মা। সুমন দাস আমাদের এক নতুন বন্ধু চিঠি পাঠিয়েছেন নিশাকুঠি ইছাবট গ্রাম, পূর্ব বর্ধমান, সূচক 713147 থেকে। ওগো পত্রালি, আজ তোমার ভাবনার নামে বসে আমার মায়ের হাসির নিবিড় পরশ নেব। ছোটবেলা থেকেই মা, অভাব, কান্না শব্দগুলো এমনভাবে জড়িয়ে আছে যে হাসি খোঁজা মানে ঝিনুক ভেঙে মুক্ত ছোঁয়া। মনের পাতায় পটপট করছে। আমার অসুস্থ মাকে নিয়ে গরুর গাড়ি যাচ্ছে হাসপাতালে। মায়ের দু চোখ গড়িয়ে নামছে জল। আমি বাহির দরজায় দাঁড়িয়ে কাঁদছি। ভাবছি মা যদি মরে যায়। ফিরে এসে মা আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করেছিল, কিন্তু তখনও দু চোখে ছিল জল। তারপর বোনটার যখন জন্ম হলো, তালপাতা ঘেরা আঁতুর ঘরে কত কষ্টে মা বোনকে নিয়ে ঝমঝম বৃষ্টি আর ভাদ্রের গরম পার করেছে। অভাব, অসুস্থতা, কাজ মিলে মা আমার বড় ক্লান্ত হয়ে রাতে কাঁদত। বুনুকে ঘুম পাড়ানোর পর প্রায় দিন মায়ের এই কান্নাটা আমাকে কাঁদাতো। কেবল ভাবতাম আমার মা কবে অনেক হাসবে ও বাড়ির কাকিমার মতো। তারপর পিসিমণির বিয়েতে আমার মায়ের সব গহনা ফুরিয়ে যায়। কোনো দিন আমার সহ্যশীলা মা এই জন্য কাঁদেনি। দেখতাম কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমার মা ইমিটেশনের গয়না পরত। অনেক দিন ভেবেছিলাম মায়ের হাতে একটা সোনার হার তুলে দেব। জানো পত্রালি, গত বছর তা পেরেছি। হারটা গলায় পরে মা আমার গর্বের হাসিতে আমাকে ভরিয়ে দিয়েছেন। এই হাসিটুকুর জন্য কতদিন ভেবেছি। কি ভালো যে লাগছে আমার মায়ের হাসি তোমার সাথে শেয়ার করে। এই হাসিটুকুই তো আমার সহিষ্ণু মায়ের কাছে পাওয়া পরম আশীর্বাদ। এমনি করে ছোট ছোট হাসিতে ভরে উঠুক সবার মায়ের মুখ। তোমার মতো বন্ধুর কাছে সেসব নস্টালজিক।
চিঠি কথা শুনে শান্তি আসুক সবার মনে। ভালো থেকো এমনি করে আবেগ দিয়ে। তোমার সুজন। সুজন সুমন দাস, নিশাকুঠি, ইছাবট গ্রাম, পূর্ব বর্ধমান, সূচক 713147 থেকে। চিঠির সাথে সাথে সুমনবাবু তার মায়ের সোনার চেন পরা সেই হাস্যরতা মুখটি ছবি তুলে পাঠিয়েছেন। সত্যি প্রত্যেকের মাকে দেখেই যেন নিজের মায়ের কথা মনে পড়ে যায়, তাই না বন্ধুরা? E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠি লিখছেন গোপা সরকার। সান্ধ্য সাধ্বী পত্রালী। এক পৃথিবী মায়ায় ভরা মা শব্দটা। যার মা আছে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠ শয্যা। মায়ের হাসি হিরে মানিকের থেকেও দামি। আমার মা কাঠের উনানে ধান সেদ্ধ করতে করতে গাইতেন রবীন্দ্রসঙ্গীতের কলি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কি অপূর্ব দরদ ছিল কলির ছত্রে ছত্রে। হাসি মুখে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছেন। বাবার অভাব বুঝিনি কোনো দিনই। অভাবের দিনগুলোতেও মায়ের মুখে রবীন্দ্রসঙ্গীত লেগেই থাকতো। মা বলতো, ভয় পাবি না, বলেই গেয়ে উঠত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ মা বয়সের ভারে বেঁকে গেছে। হাড়ে হাড়ে বাসা বেঁধেছে অপুষ্টি। মায়ের হাঁটুর জোর নেই। হাসপাতালের বেডে যেন ছোট্ট শিশু শুয়ে আছে। অপারেশনের 2য় দিন। মার মুখটা ব্যথায় কুঁকড়ে গেছে, হাসি মিলিয়ে গেছে। রবি ঠাকুর মনের ভিতরে ডুকরে কাঁদছে। আমরা 3 ভাই বোন রাতের পর রাত জাগছি মায়ের মুখের হাসিটি দেখার জন্য। ওই মধুর হাসি আমাদের একমাত্র চলার রাহা খরচ। অনেক প্রার্থনার পর মা আমাদের কাছে ফিরে এসেছেন। আমরা এখন শুধু মায়ের হাসিটুকুই চাই। মা হলো সকল ঐশ্বর্যের সেরা ঐশ্বর্য। বৈশাখী শুভেচ্ছা নিয়ে পত্রালী। ইতি গোপা সরকার। ঠিকানা E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠি পাঠিয়েছিলেন গোপা সরকার। এবারের চিঠি পাঠিয়েছেন মালা মণ্ডল মিদ্যা, প্রতাপবাগান, পোস্ট অফিস বাঁকুড়া, জেলা বাঁকুড়া, সূচক 722101 থেকে। পত্রালী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। তাই জন্ম থেকেই মায়ের হাসি মুখ দেখতে ভালোবাসি। মায়ের আমার মধুর হাসি চাঁদের মুখে পড়ে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। পত্রালী, জন্মগ্রহণ করে প্রথমে সন্তান মায়ের মুখ দেখে, মায়ের কোল পায়, মায়ের স্তন পান করে, মায়ের কোলে মল ত্যাগ করে। বাচ্চা অসুস্থ হলে মা বুঝতে পারে, শরীরের তাপমাত্রা মা বুঝতে পারে। মায়ের হাত ধরে হাঁটতে শেখে। মায়ের কোলই তার প্রথম বিছানা। মাকে দেখেই হাসতে শেখে, কাঁদতে শেখে। মাই তার প্রথম শিক্ষক। তাই মাকে সন্তান বেশি ভালোবাসে। শিশুর প্রথম ডাক মা। তবে জানো পত্রালী, কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। মা নিজে অভুক্ত থেকে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। মা যেমনই হোক তবুও সে মা। মায়ের হয় না তুলনা। মা সন্তানের দুঃখে সুখে সর্বদাই পাশে থাকে। নিজের কষ্ট মুখ বুজে সহ্য করে। এই সুন্দর পৃথিবীতে মায়ের সন্তান ঠিক মায়ের মতোই হয়। মা কেবল সন্তানের মঙ্গল কামনা করে। কিন্তু যে নারী মা হয়নি সে মায়ের মর্ম বুঝবে না। মা সারদা দেবী ছাড়া
আসুন আমরা আমাদের নারী জাতিকে সম্মান দিয়ে দেশের কল্যাণ সাধন করি। চিঠি পাঠিয়েছিলেন মালা মণ্ডল মিত্তা, প্রতাপবাগান, পোস্ট অফিস বাঁকুড়া, জেলা বাঁকুড়া, সূচক 722101 থেকে। সব্যসাচী কর্মকার, গ্রাম ও ডাকঘর জগদল্লা, জেলা বাঁকুড়া, সূচক 722146 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, মা বিষয়ে লেখার সুযোগ করে দেওয়ার জন্য পত্রালী তোমার কাছে কৃতজ্ঞ। যখন আমি এই 200 শব্দের লেখা শেষ করব, তখন আমার চোখের জল মোছাতে কেউ আসবে না। আমার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ থেকে ঠিক 1 বছর আগেই। মা 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 বলে চিৎকার করতে ইচ্ছে করছে আজ। বলতে ইচ্ছে করছে, মা আজ তুমি কোথায়? একটিবার এসো না মা, দেখে যাও তোমার অভাগা ছেলেটিকে। তোমায় ছাড়া আমি একটুও ভালো নেই মা। আজ তোমার সেই মধুর হাসি একবার দেখাও না মা। যে মা আমার স্কুল থেকে একটু ফিরতে দেরি হলেই রাস্তায় এগিয়ে গিয়ে দেখতো ছেলেটার ফিরতে দেরি হচ্ছে কেন। যে মা রাস্তায় বেরোলে আমার হাতটি শক্ত করে চেপে ধরে রাখতো, সেই মা কোথায় চলে গেল? মা হারা ছেলে আমি। এই পদবি বড় কষ্টের। এখনো তো জীবনের পথে চলতে চলতে কতবার পড়ে যাই মা। চোট লাগে শরীরে, মনে ব্যথা লাগে অন্তরে। সেই ব্যথাতে ফোঁ দিতে কেন আসো না মা তুমি? আজ মায়ের সেই হাসি খুব মনে পড়ছে। সেই হাসির সাথে পৃথিবীর সকল সম্পদ হার মানে। আমি নিন্দা করব তাদের যারা মা বাবার দায়িত্ব থেকে দূরে থাকে। আজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কোনো মা বাবার যেন বৃদ্ধাশ্রমের ঠিকানা না হয়। মা বাবা হলো এই পৃথিবীর সব থেকে কাছের বন্ধু। মা হলো সময়, যে মা তার সন্তানের সব অন্যায় এক নিমেষে ক্ষমা করে দেয়। পরিশেষে বলি, মা পরজন্মে যেন আবার তোমার গর্ভে ঠাঁই পাই মা। লিখেছেন সব্যসাচী কর্মকার, গ্রাম ও ডাকঘর জগদল্লা, জেলা বাঁকুড়া, সূচক 722146 থেকে। এবারে চিঠি লিখছেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, কলকাতা 7,30,000 থেকে। মাতৃ আশিস ধন্য পত্রালী, সতত ব্যস্ত যিনি, সংসার সন্তানের জন্য নিজেকে নিংড়ে দিয়েও ভাবেন যথেষ্ট করতে পারলাম না, তিনি আমাদের স্বর্গাদপি গরীয়সী জননী। ডক্টর এপিজে আব্দুল কালাম সুন্দর বলেছিলেন, সন্তানের প্রথম কান্না শুনে যিনি পরম তৃপ্তির হাসি হাসেন, আর তারপর সারা জীবন সন্তানের কান্না শুনে যিনি কাঁদেন, তিনি হলেন মা। সেই জন্মলগ্নের হাসিতে আমৃত্যু আমার স্নেহময়ী মায়ের মুখখানা জল জল করত। মা মানেই প্রশান্তি, মা মানেই নিরাপদ আনন্দময় আশ্রয়। আর আমি সর্বকনিষ্ঠা সন্তান হওয়ায় সেই সুবিধাটা কানায় কানায় পূর্ণ করে নিয়েছি। মা দাঁড়িয়ে গল্প করছেন বা ধান ভানা ঢেকির গড়ে ধান এলানোয় ব্যস্ত, সুযোগ সন্ধানীর মতো মায়ের স্তন্যসুধা পান করতাম। শৈশবে হাজার ডাক উপেক্ষা করে বেপাত্তা হয়েছি। মা বকছে, যা বলছে বলুকে। একটু পরেই রান্না বান্না সেরে ভাতের থালা সাজিয়ে রাগত ভান করে সাধবে। খেয়ে নিয়ে আমায় কৃতার্থ করে দেখো, আবার কোন মাঠে খেলতে যাবে। এবার মন খুলে কোথায় কি হলো, কি দেখলাম বলা যায়। মা বিস্ময়াপন্ন হয়ে শুনতেন, আর আমি অভূতপূর্ব কথাগুলো পরিবেশন করে ক্ষান্ত হতাম।
দারিদ্র্যপীড়িত বড় সংসারের হাল টেনেও হাড়ভাঙা খাটুনির শেষে অতিথি অভুক্তদের জন্য মায়ের দরজা ছিল অবারিত। অভাব অনটনে বাবার প্রতি অভিযোগ অনুযোগ নয়, ছিল সরল জীবনের প্রেরণা। গুরুগম্ভীর সমস্যায় মমতার স্পর্শে একটু হেসে সহজ করে দিতেন তিনি। আজ তেমন হলে স্বর্গীয়া মায়ের সরল মুখখানাই মনে পড়ে। পূর্ণিমা সিংহের চিঠি। 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, কলকাতা 7,30,000 থেকে লিখেছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন গণেশ মাঝি, 10 মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 7000136 থেকে। প্রিয় পত্রালী, সত্যি কথা বলতে কি, মাকে কখনো হাসতে দেখিনি। খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করতে হতো। মায়ের মুখে বহুবার শুনেছি অনেকদিন ভাত জুটত না, আধপেটা কোনো রকম কিছু খেয়ে না মরে কোনো রকমে বেঁচে থাকতে হতো। আবার কোনো কোনো দিন তো সেটাও জুটত না, হয়তো 2-4 গিলাস জল খেয়ে কাটিয়ে দিল সারাটা দিন। শুধু মেশিনের মতো দিনরাত খাটতে জানত। রোগে ভুগে চিকিৎসার অভাবে অকালে দাঁতগুলো হারিয়েছে। আজ জরা জীর্ণ চেহারায় পরিণত হয়েছে। হাসি কি জিনিস মায়ের মধ্যে কখনো ছিল না। আমি নিজেও মায়ের প্রতি অনেক অন্যায় অবিচার করে ফেলি সময় সময়। তবে হ্যাঁ, আমি মাকে যখন যা দিই হাত পেতে গ্রহণ করে। যখন ভালোবেসে কিছু দিই তখন ওই ফোকলা মুখেও হাসি বেরিয়ে আসে। সে এক অদ্ভুত ধরনের সুন্দর হাসি, যেন সময় সময় বাচ্চা শিশুর মতো হয়ে যায়। মন থেকে যে হাসি বেরিয়ে আসে সে কি কখনো ভোলা যায়? কখনোই না। শুধুমাত্র হাসিটা দেখার জন্য যখনই যা ভালো মনে হতো নিয়ে আসতাম মায়ের জন্য। যেন মনে হয় 2 টাকার বিনিময়ে 10 টাকার হাসি দিয়ে গালটা ইয়াব বড় করে ফেলতো। এই হাসি হলো মনের হাসি, আনন্দের হাসি, ভালোবাসার হাসি, ভালো লাগার হাসি, শিশুর মতো নিষ্পাপ হাসি, যা কখনোই ভোলার নয়। এই হাসি হলো আমার মায়ের মধুর হাসি। চিঠি পাঠিয়েছিলেন গণেশ মাঝি, 10 মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 7000136 থেকে। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এবারের চিঠি পাঠিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। মঞ্জুশ্রী দেবী লিখছেন, প্রিয় পত্রালী, আমার জন্মের পর বাবা গত হন। আমার জ্ঞান থেকে দেখছি মায়ের দাঁত নেই। কোনো এক দাঁতের রোগে সব দাঁত খুলে পড়ে যায়। অভাবের চাপে দাঁত বাঁধাতে পারেনি। অভাবক্লিষ্ট পরিবারে আমি মাকে হাসতে বিশেষ দেখিনি। তারপর দাদা রোজগার করতে শিখলে
খাওয়া পড়ার সমস্যা দূর হলে মা একটু স্বাভাবিক হন। তখন কোনো হাসির প্রসঙ্গ এলে মাকে হাসতে দেখেছি। ফোকলা দাঁতের জন্য দুই ঠোঁট জুড়ে এক রকমের হাসি, নাই বা থাকলো দাঁত, সে হাসি আমার কাছে ছিল স্বর্গীয় আনন্দ। আমার খুব ভালো লাগতো মাকে হাসতে দেখলে। না পত্রালি, আমার মায়ের সেই সুন্দর মিষ্টি হাসি আর আমার দেখার সৌভাগ্য হয় না, কারণ মা চলে গেছেন যে না ফেরার দেশে। তবুও মায়ের সেই হাসি আজও মনকে স্মৃতির আলোয় উদ্ভাসিত করে তোলে। লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণপাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, সাগরের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। সর্বাংশেই এ প্রবাদ তুলনাহীন। আমরা মায়ের নারী কাটা রত্ন বলে তিনি সদাই আগলে রাখেন আমাদের। তাই মধুর আমার মায়ের হাসি পৃথিবীর সবখানে ঝরে পড়ে। আসলে নানা রূপে সমস্ত পৃথিবী তো মাতৃস্বরূপিণী। আমরা যার স্নেহধন্য, যিনি অনন্য, প্রতিক্ষণে যাকে নমি, আমাদের সেই প্রিয় জন্মভূমিও তো আমাদের আর এক মা। আবার মাতৃভাষা বাংলা, সেই স্নিগ্ধ নিরুপম ভাষাতে কথা বলে আমরা ধন্য হই। সেও মাতৃসমা, তাই সে ভাষার অমর্যাদা হলে রক্তগঙ্গা বয়ে যায়। সেই মাতৃভাষার জন্য কত প্রাণ বলিদান হলো তার ইয়ত্তা নাই। আমাদের ক্ষুদ্র প্রাণ সেই মায়ের জন্য বলিদান করলে আমরা অমর শহীদ হই, আর মায়ের মুখ হাসিতে ভরে যায়। আর এক মায়ের অতুলনীয় রূপে পৃথিবী মগ্ন হয়ে গেছে, তিনি আমাদের মাদার টেরেসা। অন্ধ, আতুর, কুষ্ঠজনকে বুকে টেনে নেওয়া এমন মায়ের পরশ পেয়ে আমরা ধন্য। মা দুর্গা দুর্গতি নাশিনী, অশুভ বিনাশকারী মা কালী, জ্ঞান বিদ্যা দানকারী মা সরস্বতী, অর্থ স্মৃতি ভরিয়ে দেওয়া মা লক্ষ্মী, অন্নদাত্রী মা অন্নপূর্ণা, মা জগদ্ধাত্রী, মা মঙ্গলচণ্ডী, মা মনসা, মা সন্তোষী, মা শীতলা, মাতৃরূপে পৃথিবী পরিপূর্ণা। তবু মায়ের মধুর হাসিতে পৃথিবী ভরে থাকলেও মহাভারতের দ্রৌপদীকে অবর্ণনীয় লাঞ্ছিতা অপমানিতা হতে হয়। অগ্নি পরীক্ষা দিতে হয় রামায়ণের সীতাকে। এখনও আমাদের বোধ সুপ্ত। মনের সব পাপ মুছে দিয়ে মাতৃশক্তির পূর্ণতায় পৃথিবী ভরিয়ে তুললে তবেই অমঙ্গল অকল্যাণ চলে গিয়ে মধুর আমার মায়ের হাসিতে সত্যি সত্যি ত্রিলোক ধন্য হবে। ধন্যবাদান্তে চিঠি পাঠিয়েছিলেন শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণপাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শ্রী হরিজানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। মাতৃমন্ত্রী পত্রালী, পৃথিবীর মধুরতম শব্দ মা। যারা এখনো এই শব্দটি সম্বোধনের সুযোগ পান নিঃসন্দেহে ভাগ্যবান। পৃথিবীর সব মাই মা, অন্তত ভারতীয় দর্শন তাই বলে। ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, মাসিমা থেকে সন্তানবৎ বৌমা, সবার সম্বোধনে জড়িয়ে আছে শ্রুতিমধুর মা শব্দাংশটি। স্বর্গের দেবীদের মা বলে সম্বোধন করি আমরা। জন্মভূমিও আমাদের মা। এক কথায় অবিকল্প শব্দ এই মা। আর যদি আমার গর্ভধারিণী মায়ের কথা জানতে চাও তো দীর্ঘশ্বাস ফেলে বলতে হবে, আমি অতি ভাগ্যহীন,
আজ থেকে 18 বছর আগে হারিয়েছি মায়ের শীতল আশ্রয়। যে মা আমার মুখে তুলে দিতেন ক্ষুধার অন্ন, সেই মায়ের মুখে আগুন দিয়ে পালন করতে হয়েছে পুত্রের কর্তব্য। এ অতি নিষ্ঠুর প্রথা। বলতে দ্বিধা নেই, আমার মা যথার্থই জনম দুঃখিনী। শৈশবে মা ও বাল্যকালে বাবাকে হারিয়ে সৎমা ও আত্মীয়ের কাছে মানুষ তিনি। বিবাহিত জীবনেও বহু কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। বৃহৎ যৌথ পরিবারের বড় বউ হয়েও আঁচলে চাবির গোছা বাঁধবার অধিকার তিনি পাননি বহুদিন, কারণ সংসারের কর্তৃত্ব তখনও ঠাকুমার হাতে। অনেক পরে যখন পৃথগণ্য হলাম আমরা, তখন মা মধ্য 50-এর প্রৌঢ়া। বাবা ও আমার সামান্য আয়ে সংসার চালানো, বাড়ি বানানো এবং আমার পুত্র কন্যাকে উচ্চশিক্ষা দিতে মায়ের চোয়াল চাপা লড়াই যে কোনো ব্যক্তির কাছে অনুকরণীয়। তার এই সংগ্রাম ব্যর্থ হয়নি। যথাসময়ে আমার সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হলো, সংসারে এলো সচ্ছলতা। কিন্তু সচ্ছল সংসারের করতে তিনি হতে পারেননি। তিনি যে জনম দুঃখিনী। আজ এই মধ্য 60 উত্তীর্ণ বয়সও খুব মনে পড়ে তাকে। মধ্যরাতের চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে আসে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। চিঠি পাঠিয়েছিলেন শ্রী হরিজানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। মীনাক্ষী দাস চিঠি লিখেছেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দরদিয়া পত্রালি, এক বুক ভালোবাসা, মুখ ভরা মধু, মমতার আঁচল ঘেরা স্নেহ মাখা দৃষ্টির প্রতীক্ষার নাম মা, যার কোনো বিকল্প নেই। মায়ের উপমা শুধু মাই। খুব কড়া শাসনে রাখত মা। সন্ধ্যার আগে বাড়ি ফেরা, শব্দ করে খাওয়া, জোরে হাসা, জোরে কথা বলা ইত্যাদি ইত্যাদি ছিল নায়ের গণ্ডির মধ্যে। আমাদের ছোটবেলায় সময়টা ছিল অন্যরকম। খুব রাগ হতো মায়ের ওপর। মনে মনে বলতাম হিটলার মা। খাওয়ার জিনিস বা পোশাক আশাক যা হোক, সেরাটা বরাদ্দ থাকতো আমার জন্য। মা বলতো, কোথায় বিয়ে হবে, কেমন থাকবে, মেয়েদের কপাল তো, তাই একটু বেশি ভালোবাসি, কিন্তু দেখাই না যদি বেশি আদরে বিগড়ে যায়। সীমিত স্বাধীনতার মধ্যে স্কুল থেকে বেড়াতে যাওয়া, দিদার সাথে সিনেমা যাওয়ার ছিল ছাড়পত্র। স্কুলে যাওয়ার সময় মা আসছি শোনা মাত্র শশব্যস্ত মা মাথায় হাত রেখে সহাস্যে বলতো, সাবধানে যাস। মায়ের সেই মধুর হাসি মাখা মুখখানি আজও ভুলতে পারিনি। বাবা অপেক্ষা মায়ের প্রতি ভালোবাসায় কিঞ্চিত কার্পণ্য ছিল। মাতৃত্বের আস্বাদে বুঝলাম নারীর টান। মায়ের কষ্ট, ত্যাগ, ভালোবাসা মর্মে অনুভূত হলো। মায়ের জন্য ভালোবাসার উপলব্ধি হলো দ্বিগুণ। ভেবেছিলাম অবসরে মায়ের ছায়া সঙ্গী হব। মাত্র 42 বছর বয়সে মা পাড়ি দিল অজানা দেশে। আজ 40 বছর স্মৃতির আঙিনায় খুঁজে ফিরি। আনন্দে, দুঃখে, বিপদে, যে কোনো কঠিন পরিস্থিতিতে মনে হয় মা বলছে, আমি আছি তো, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। মায়ের সেই মমতা মাখা হাসি মুখের আশীর্বাদ চিরতরে শেষ হয়ে গেছে পত্রালি। জংশন পরিবারের শুভেচ্ছা কামনায় চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন
হীরালাল ঘোষ, গ্রাম খাগবৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। প্রিয় পত্রালী, বিষয় ভাবনায় মনে পড়ে আমার মায়ের সেই হাসি হাসি মুখ। আমার ছোটবেলায় গল্প ছলে শোনাতেন রামায়ণ মহাভারতের বিচিত্র কাহিনী। বলতেন সত্যে রাম বনবাসী, রাজধর্ম রাজবর্ম সব মিথ্যে, সত্যের উপর বড় কিছু নেই। আমি তখন তেমন বুঝি না। পড়াতেন বর্ণবোধ দ্বিতীয় ভাগ। হেসে হেসে বলতেন যোগ বিয়োগ গুণ ভাগ যে ভালো রপ্ত করে সে মহান। প্রতিটির মানেও বোঝাতেন। ওই দেখো, ফুল তার সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিয়ে মনের আনন্দে ঝরে যায়। আকাশের শশীর জ্যোৎস্না ধারা ধনী মানি দিন দরিদ্র সবার। এর নাম সমদর্শিতা। এসব কথার মাঝে মায়ের মুখ যেন শত শত দলের শোভা। জনপত্রালী, মা নেই আজ 30 বছর। মাঝে মধ্যে মনে পড়ে মায়ের হাসি হাসি মুখ। মা যেন বলেন সত্যের জন্য যত দুঃখ কষ্ট হোক তা মেনে নেওয়াই শ্রেয়। আর তো পীড়িত মানুষের পাশে সাধ্য মতো দাঁড়াতে হয়, সেই তো ঈশ্বরের সেবা। মানুষ যাই আসে পড়ে থাকে সুকর্ম। শেষ কথা, বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ মেনে চলবি। মায়ের প্রতি কি প্রগাঢ় ভক্তি। কত কথা গল্প শুনেছি, সবের সারমর্ম সত্য। সত্যের সাথে থাকা মানে ঈশ্বরের সান্নিধ্যে থাকা। আজ তোমার দেওয়া বিষয়ে আমার স্মৃতি রোমন্থন। কল্পনায় মায়ের মিষ্টি মধুর হাসিতে অবগাহন। সে হাসি যেন রাকা পূর্ণিমার শশীর মতো। পত্রালী, দুঃখ হয় মা নেই। আমি কর্মে যাবার আগে প্রণাম জানাই। মা যেন বলেন সত্য সহায় হলে ভয় কি, কালে কালে সত্যের জয়। পড়লাম হীরালাল ঘোষের চিঠি। পাঠিয়েছেন খাগবৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী, 25 জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় পত্রালী, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। এই গানটি খুবই প্রাসঙ্গিক মায়ের কথা মনে করার। সে কবে মা আমাকে ছেড়ে কোন না ফেরার দেশে গিয়ে আর ফিরে আসেনি। জানি আর কখনো ফিরে পাবো না মাকে। তবুও স্বপনে জাগরণে সর্বদাই মা যেন আমার সাথেই আছে। আমার জীবনে চলার পথে যিনি আলোর সন্ধান দিয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং আমার জন্মদাত্রী মা। যখন 1978 সালে স্থানীয় কলেজ থেকে বিকমে কোনো রকমে পাশ করে বেরোলাম, চোখে নামলো ঘোর অন্ধকার। বুঝতে পারলাম কোনো রকমে এই ডিগ্রি নিয়ে জীবনে কিছুই করতে পারবো না। কিন্তু তখন আমাকে হতাশার অন্ধকার থেকে আলোর সন্ধান দেখিয়েছিল আর কেউ নয়, সে আমার মা। বলেছিল তোর যখন ইংরাজিতে যথেষ্ট জ্ঞান আছে তাই শর্ট হ্যান্ড শেখ, দেখবি তুই এর থেকেই চাকরি পাবি। তারপর দাঁতে দাঁত চেপে দীর্ঘ 4 বছরের চেষ্টায় ফল একদিন হাতে নাতে পেয়েছিলাম। কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের পরীক্ষায় লিখিত ও চূড়ান্ত টাইপ টেস্টে কৃতকার্য হয়ে গিয়েছিলাম দিল্লিতে, খোদ ইউপিএসসিতে চাকরি করতে। যেদিন ডাকপিয়ন বাড়িতে এসে দিল কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরির নিয়োগপত্র, দেখেছিলাম মায়ের মুখে যেন যুদ্ধ জয়ের সেই অনাবিল হাসি। ও আর বলতে, কি আমি তোকে বলেছিলাম না তোর চাকরি হবে?
জীবনের শেষ প্রান্তে এসে এখনো মায়ের সেই মধুর হাসি খুব মনে পড়ছে। চিঠি পাঠিয়েছিলেন তাপস সাহা, অমরাবতী 25 জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। আমি যদি দুষ্টুমি করে চাপার গায়ে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় কি কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। রবি ঠাকুরের লুকোচুরি কবিতাটি শুনলেন বিদিশার কণ্ঠে। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। তানজিলাল সিদ্দিকী লিখেছেন, দুহাত চললেই সব্যসাচী আমরা সবাই জানি, তথ্য দিয়ে কলম চললে দেবালয়কে মানি, মুখ চললে খাওয়ার স্বাদে সেটাও আলমবাজার, কর্মকারের আসন হলো আমার মনে রাজার। বাহ। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, বাড়ি ফিরেই বসে পড়েছি, সঙ্গে ছিলেন বিদ্যুৎ সেট। তানজিলাল সিদ্দিকী আরও লিখছেন, সব্যসাচী কর্মকার কি সুন্দর মায়ের কথা লিখলেন। ধন্যবাদ কর্মকার বাবু, ভালো থাকুন, ভালো লিখুন। আপনার প্রিয়জন তানজিলাল সিদ্দিকী। তানজিলাল সিদ্দিকী লিখছেন, গণেশবাবু ভালো লিখেছেন, খুব ভালো লাগলো আপনার চিঠি। সব্যসাচী কর্মকার লিখছেন, দুই সব্যসাচীর সমস্যা বিহিত করলেন সহজেই তানজিলাল বাবু, আমায় শুধু কর্মকার সম্বোধন করে। বাহ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, একটি জরুরি ফোনে আটকে ছিলাম, এই ফাঁকে কত মায়ের গল্প চলে গেল, শোনা হলো না। পড়া যদিও হয়েছে সবারই কাহিনী। হ্যাঁ, কাহিনী তো পড়া হবেই, কারণ সৌমেন কাকুই তো সম্পাদক পত্রালির। সব চিঠি তো ওনার চোখ ঘুরেই ফিরে আসে লাইভের পাতায়। তানজিলাল সিদ্দিকী লিখছেন, দান ধ্যানের ওই আশ্রমেতে দুস্থ মাদের রাখো, অভিজ্ঞতার সাগর থেকে ভালো কিছু শেখো। মতলবে ব্যবসা ফেঁদে ঝরালো অনেক শ্রম, ভোগী ছেলের মটকাতে ধার গড়ল বৃদ্ধাশ্রম। ওরে সন্তান নিজের সুখে মাকে দিস না জলে, মেয়ে ভেবে স্বর্গটাকে নিয়ে এবার কোলে। নাতি পুতি খেলনা যে তাঁর খাবে না তোর বেশি, মাতৃরূপ এন সংস্থিতাই থাকবে সুখের হাসি। সত্যি তানজিলাল কাকুর ছড়া এই স্টুডিওতে দেওয়ালেও ঝোলানো আছে। আমাদের প্রথম বর্ষীয় সাহিত্য সম্মেলনে আমাকে দেওয়া উপহার স্টুডিও দেওয়ালে টাঙানো আছে। সত্যি মাঝে মধ্যেই লাইভ করতে করতে চোখ পড়ে যায় ওখানে, অপূর্ব লাগে। তানজিলাল কাকু লিখছেন, আহা আহা কি সুন্দর সুন্দর সব চিঠি, পাঠের গুণে তা আরও প্রাণবন্ত।
দীপা বাগচি দিদি লিখছেন শুভরাত্রি। হ্যাঁ, আমরাও বলবো শুভরাত্রি। আজ 24খানি চিঠি পড়লাম, এখনও চিঠি পাঠানোর সময় বাকি আছে। আপনারা ঝটপট লিখুন আপনাদের মায়ের কথা আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। বন্ধুরা, রেডিও জংশনের সঙ্গে থাকুন, পত্রালিকে ছুঁয়ে থাকুন, ভালো থাকুন সবাই। আগামী শনিবার পত্রালি হচ্ছে না, তার পরের শনিবার আবার আমরা হাজির হচ্ছি আপনাদের চিঠিপত্র নিয়ে। তার আগে অবশ্য আগামী রবিবার ঠাকুরদার ঝুলি রয়েছে, শুনবেন সবাই। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আপনারা কেমন ধরনের অনুষ্ঠান চান আপনাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। শুভরাত্রি।